আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন, মানে একে অপরের সঙ্গে ঝগড়া লাগাবেন, একজন আর একজনকে দেখলে গালাগালি দেবে, একজন আর একজনকে এসে মারতে যাবে। যারা একে অপরকে না দেখলে ঘুম হতো না, খেতে পারতো না, মানে দুজনের মধ্যে বিচ্ছেদ। ওয়াল কইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এ তাবিজে কারিমা একদম বৈধ পন্থা। এটা বারবার করেছেন, করার পরে আপনার কাজ হয়নি। ভাই, আল্লাহ পাকের কালাম, আল্লাহ মানে আল্লাহ যদি রহম করে কাজ হবে, না হলে না। তাহলে নিশ্চয়ই আল্লাহর রহম হয়নি। পরবর্তী আবার চেষ্টা করেন। অনেক ভাইজান, অনেক মানে অনেক মানুষ কাজ করেছে, একবার হয়নি, আবার অন্য হুজুর, ওখানে হয়নি, আবার অন্য হুজুর। 23 জন পর আমার কাছে ফিরে এসে আমার কাছে বক্তব্য হচ্ছে, এত কথা না, ইয়া কাহিরুজাল বাতশি শাদীদি আনতাল্লাযী, তুদবিরতে আকসিরের কথা বলছি, বোঝে না। এত সহজ কথা, ইয়া কাহিরুজাল বাতশি শাদীদি আনতাল্লাযী লা ইতাকামু ইনতাকামু ইয়া মানে ইয়া কাহির, মানে এ তাবিজে কারিম আপনি করবেন, যদি এটা যদি স্বামী স্ত্রীর মাঝখানে করেন, মধুর সম্পর্ক সেখানেও কেটে যাবে। একে অপরকে দেখবে গালাগালি করবে, এ ওকে দেখবে মারতে যাবে। আর অবৈধ সম্পর্কের জন্য 1 সেকেন্ডে কাজ হবে ইনশাআল্লাহ। ভাই, আমি শুধু কথা বলি না, একটা চেম্বার, একই ফোন নাম্বার, একই ঠিকানায় 12 বছর রয়েছি, ইয়ার কিনা। আমার বক্তব্য হচ্ছে, আপনি আসুন, থাকুন, বসুন। আসতে পারছেন না, আমার চ্যানেল দেখে কাজ করুন, ইনশাআল্লাহ আমার আল্লাহ রহম করবে। আপনার আশেপাশে কোনো ইমাম সাহেব, পীর সাহেব, তার কাছে আমার ভিডিওটা শুনিয়ে নিয়ম অনুযায়ী কাজ করেন। নিয়ম বলছি, কেউ 1 সেকেন্ড স্কিপ করবে না। 1 সেকেন্ড, কেউ 1 সেকেন্ড স্কিপ করেছে, তা ওই 1 সেকেন্ডের মধ্যে কোনো একটা কথা হয়েছে যেটা আপনি বুঝতে পারবেন না, কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাকে বলছি, দেখেন, নিয়মটা আমি আপনাকে বলছি, শোনেন। শনি মঙ্গলবার একদম ভালো করে গহর করেন। শনি মঙ্গলবার জোয়ালক্তে, মানে সকালবেলা সূর্য ওঠার আগে, যারা ফজরের নামাজ পড়ে তো পড়বেই, আর ফজরের যারা নামাজ পড়ে সবাই জানে জোয়ালক্ত। ফজরের নামাজ থেকে জোয়ালক্ত কাটা পর্যন্ত বোঝার চেষ্টা করুন। কাটার আগ মুহূর্ত পর্যন্ত এই তাবিজে কারিমা 2টো লিখবেন, মাত্র 2 পিস। লিখতে সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, মাত্র 2 মিনিটে আপনার কাজ শেষ। একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিন্ন হবে, এবং যে কোনো সম্পর্কে আপনি দেবেন 100% ছিন্ন হবে। আসেন, আমি আপনাকে বলছি। তাহলে মূল কথা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এবার দেখেন, একটা জ্যান্ত শামুক নেন 1 পিস, একটা মাদুলি নেন, একটা মাদুলি, আর একটু হরিণের চামড়া বা কালো পাঁঠার চামড়া, বোঝেন, আর একটু ভোজপত্র, এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন। জীবিত শামুক। অনেকে বলেছে হুজুর কাজ হয় না। ভাই, নিয়ম অনুযায়ী কাজ করলে একটা কাজ ফেল হবে না। আমি গ্যারান্টি ওয়ারেন্টি সব দেবো আপনাকে। আপনি নিয়ম অনুযায়ী কাজ করেন, আপনার কাজ ফেল হলে তার জিম্মা আমার কাছে চাইবেন, আমার কাছে ফোন করবেন, আমি তার উত্তর দেবো আপনাকে। কি বলছেন আপনি, কাজ হয় না? এত শত কথা নয়, কাজ অবশ্যই হবে। যদি কাজ করতে পারেন, কাজের জন্য সাধনা করতে পারেন, কাজের জন্য কষ্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে। এবার দেখেন, ওই যে ভোজপত্রের উপরে লাল কালির কলম দিয়ে প্রথম লিখবেন ইয়া কাহিরুজাল বাতশি শাদীদি, যে তাবিজ স্ক্রিনে দিচ্ছি। দেওয়ার পরে
যেভাবে যেভাবে নাম লেখা রয়েছে এইভাবে লিখবেন। হুজুর পীর কেবলার কাছ থেকে লিখে নেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ পাল্লার সঙ্গ লাভ করে, মানুষ ঠকায় না, মানুষের সঙ্গে সৎ আচরণ করে, এর কাছ থেকে করে নেন। চিটিংবাজ বাটপার আপনার কাছে কাজ হবে না। আর এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে, আমার ভিডিও না দেখে আপনি বাড়ি ঘুমিয়ে থাকেন। ওই 1 সেকেন্ডে কাজ, স্ট্যাম্প কাগজে লিখে কাজ, এরকম জায়গাতে কাজ করেন। আমার কাছে 1 সেকেন্ডও নেই, 0% গ্যারান্টি। লেখার পরে তাবিজে কারিমার উপরে নাম লিখবেন, তাবিজে কারিমার উপরে সুগন্ধি আতর দেবেন এবং শামুকের মুখটিটা ঢাকনাটা খুলবেন, জ্যান্ত শামুক। এই শামুকের মধ্যে এই তাবিজে কারিমা আপনি ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে এটাকে সুন্দর করে লাল টেপ দিয়ে একদম মানে এমন আঠা দিয়ে ওকে মুখ বন্ধ করে দেবেন, ও চাইলেও খুলতে পারবে না। এই তাবিজটা 2 কবরের মাঝখানে পুঁতে দেন একদম। কখন দেবো হুজুর? যখন খুশি তখন। কাজটা ওই জোয়ালোকতে শনি মঙ্গলবার। আসেন আমি আপনাকে বলছি, কবিরাজ ভাইদের বিশাল একটা মহা ওষুধ দিচ্ছেন। হ্যাঁ, কাজ জানতে হবে, বুঝতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে আমি মানে গতকালকে আমল দিয়েছিলাম যে আল্লাহ হাসিল করো, জিন হাসিল করতে হবে না, বা টোটকা হাসিল করতে হবে না, মন্ত্র সিদ্ধ করতে হবে না, আল্লাহ হাসিল করো। সৃষ্টিকর্তা রাজি, তো আমি যা কাজ করব সৃষ্টিকর্তা আমার কাজের ওসিলা করে ফলাফল দেখিয়ে দেবে। মানুষ আমাকে যে বানিয়েছে সে আমার কাজটাও করে দেবে। যে আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, যে আমাকে সম্মান ইজ্জতের সঙ্গে ঠিকঠাক রেখেছে, উনিই হলেন আল্লাহ। ওই জন্য বলেছি না, কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার। আজকের কথা বলছি দেখেন। তাহলে তাহলে ভোজপত্র দিয়ে আপনি এই তাবিজে কারিমা যেটা লিখেছেন, মানে যার সঙ্গে যাকে বিচ্ছেদ করছেন, একজনের নাম আগে, তারপরে মানে জুদা আর একজনের নাম যেটা দিয়েছেন, আর পরের তাবিজটা যা শামুকের তাবিজে যার নামটা পরে দিয়েছেন, পরের তাবিজে তার নামটা আগে দেন। মানে এর সঙ্গে এর, ওর সঙ্গে ওর। তাবিজের গোমর ফাঁস করব না, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে করতে হচ্ছে। এত পরিমাণ ইউটিউব কবিরাজ, এত পরিমাণ হুজুর কেবা, যে পাচ্ছে সে কেরামতি দেখিয়ে দিচ্ছে। মারাত্মক 1 সেকেন্ডে কাজ 500 টাকা, যে কাজ আমি নেই 25 থেকে 30 হাজার টাকা, 500 টাকা। আরে ভাই, আমার ভিডিও আমার নাম্বার চেঞ্জ করে দিয়ে তারা বলছে আমি হুজুর, যে কাজ আমি নেই 30 হাজার টাকা, সেই কাজ ওরা নিচ্ছে 500 টাকা। কি যা বলো তুমি, একবার পাগল হয়ে যাবে রে ভাই। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, তাহলে যারা ভিডিও করে দেখবে না তারা ফাঁসবে না ফাঁসবে, ইসলামিক আমল তাবিজ বাংলা এর জন্য কোনো দায়ী থাকবে না, বা এর কোনো জবাবও দেবে না। আমার কাছে কোনো জবাব নেই, আপনি আর সে দায়ী। সেকেন্ড তাবিজ, কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে, অথবা আরও কঠিন করতে চাইলে শ্মশানের লাশ পড়া ছাই কাঠ কয়লা দিয়ে সাদা কাগজের উপরে বাম হাত দিয়ে লিখবেন। কেশর দিয়ে হলো বাম হাত দিয়ে, কাঠ কয়লা দিয়ে হলো বাম হাত দিয়ে। ওয়াল কয়না ইয়া কয়সিরুজাল বাসি সাদিদি আনতেল্লাদি লাই তকম তকম হো। এ তাবিজে কারিমা লিখবেন, সেমভাবে নাম লিখবেন, শুধু আগের নামটা পরে দেবেন, পরের নামটা আগে দেবেন। দুটো তাবিজই 2 রকম। দেওয়ার পরে ওর উপরে একটু সুগন্ধি আতর লাগিয়ে দেবেন এবং ওই তাবিজে কারিমা বাম হাতে ধরবেন, বাম হাতে চোখটা বন্ধ করে নেন। ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। কবার পাঠ করবেন? 70 বার। 70 বারই ফু দেবেন আর 70 বার নাম নেবেন, আল্লাহ অমুকের পুত্র অমুককে, অমুকের কন্যা অমুক থেকে জুদা করে দাও। ফু দিয়েছেন, তাবিজটাকে একটা মাদুলি বা একটা কৌটোর মধ্যে ভরে দেন, দিয়ে মুখের মধ্যে একটু নিম পাতা দেন, নিম পাতা দিয়ে চিবাতে চিবাতে 2 কবরের মাঝখানে পুঁতে দেন। দেখি আপনার তাবিজ পুঁততে দেরি হতে পারে, আমার কাজ হতে দেরি হচ্ছে কিনা। ভাই
আমি কাজ দিই আল্লাহ পাকের কালাম নিয়ে। সারা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সমস্ত কবিরাজের আমার উপরে রাগ, আল্লাহর কালাম দিয়ে কেন কাজ দেবে? যা 100% হয়। আমার কাছে বক্তব্য হচ্ছে আমি কবিরাজি করে খাই না, তো এতে মানুষ কাজ শিখবে, মানুষ কাজ করবে, যার রেজাল্ট সে পাবে, এতে আমার কিছু যায় আসে না। কেউ 1 টাকা দেবে আমাকে চলতে হবে এরকম জায়গা নেই। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে বক্তব্য হচ্ছে এই সিস্টেমে আপনি কাজটা করেন। শনি অথবা মঙ্গলবার জোয়া লোকতে মারাত্মক একটা কথা বলছি শোনেন, এই কাজটা যদি কোনো স্বামী স্ত্রীর মাঝখানে করেন হয়ে যাবে, কিন্তু করবেন না। আমার পক্ষ থেকে অনুমতি রইল না। কি ভাবছেন? টাকা দিয়ে আমাকে কিনে ফেলেছেন। আজকে একজন ফোন করেছে, মারাত্মক কথা যেটা বলছি, আমাদের ইন্ডিয়ার একটা রাজ্য আছে রাজস্থান, বলল হিন্দি, বলল হুজুর আপনি আমার একটা কাজ করে দেন, আমি একজনকে বান মারবো। কাকে বান মারবে? বলল আমি একজনকে ভালোবাসি, তার স্বামীকে, ওর স্বামী না মরলে ওর বউকে আমার কাছে পাচ্ছি না, বা সে আসতে পারছে না। কত টাকা দেবে বাবা? হুজুর কত টাকা লাগবে? আমি বলার জন্য বললাম 1 লাখ টাকা। বলল আপনার ফোনপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি 1 লাখ টাকা এখন পাঠাচ্ছি। কাজ হতে হবে না, টাকা আপনি শুধু একবার গ্রহণ করেন। আপনি টাকা নিয়ে কাজ না হলে না হোক, কিন্তু আপনার সঙ্গে কথা বলেছি, আপনাকে টাকা দিয়েছি, কাজ হয়নি, আর পৃথিবীর কোথাও যাব না। ভাই আমি তাকে বললাম ভাই এই কথা আর অন্য কোনো কবিরাজকে বলো না, এক। দ্বিতীয় কথা হচ্ছে মানুষকে মারতে পারে না। হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কেউ মারতে পারে না। আমি আপনাকে ধরে ছাদ থেকে ফেলে দিতে পারি, 5 তলা বিল্ডিংয়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি, কিন্তু যে পড়ছে, যাকে ফেলছি, সে যদি আমাকে ঘুরে জিজ্ঞেস করে যে ভাই আমাকে তো ফেলছো, আমি পড়ে মরবো না, আপনি বলতে পারবেন? না, হয়তো অসুস্থ হবে, হাসপাতালে যাবে, সুস্থ হয়ে যাবে। হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। আমি ফেলতে পারি, মারতে পারি না। বলল হ্যাঁ ঠিক। আমি বললাম ভাই এটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে অবৈধ কোনো কাজ আমি করি না, কারণ আপনি অপরাধী, আপনি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেছেন, আর সে অপরাধী কারোর স্ত্রী হয়ে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে। তাহলে আপনারা দুজন অপরাধী, তার স্বামী বেচারা কিচ্ছু জানে না, তাকে কেন বান মারবেন? হায় হায় হায়, আমি এই কাজ করি না। 1 লাখ টাকা কেন, 10 লাখ টাকা দিলেও আমি এ কাজ করব না। বলল হুজুর আপনার ঠিকানা দেন, আমি 2-3 দিনের মধ্যে আপনার কাছে যাবো, আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। আরও অনেক কথা রয়েছে, মোট 13 মিনিট কথা বলেছি। আমি ভিডিও কলেও 2-3 মিনিট বেশি কথা বলি না, আর এমনি আমি তো ফোন রিসিভ করি না, আমার সহকারীরা করে। তো মূল কথা হচ্ছে যে আমি বললাম ঠিক আছে, এই ফোন নাম্বার একদিন আগে, যেদিন আসবেন একদিন আগে ফোন করে নাম লিখিয়ে নেবেন, আপনি চলে আসুন। আল্লাহ পাক যদি চায় তো রহমার করম হবে ইনশাআল্লাহ। তাহলে মূল কথা, মূল সাবজেক্ট হচ্ছে, তাহলে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, দেখে দেখে করবেন, টাকা নিয়ে উটফাট করবেন না। এতটা সহজ মনে করলে আপনার অতিরিক্ত ভুল হচ্ছে। ভাই টাকা, পৃথিবীর টাকা পৃথিবীতে রয়ে যাবে, পৃথিবীর টাকা পৃথিবীতে রয়ে যাবে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমরা চলে যাব। আমার কাছে বক্তব্য যে আমরা যদি চলে যাই তাহলে টাকা পৃথিবীতে রয়ে গেছে, অর্থ ধন সম্পদ পৃথিবীতে রয়ে গেছে। মূল কথা হচ্ছে সব মিলিয়ে আমরা যখন চলে যাব সব রয়ে গেল, আমি নিজের সঙ্গে কি নিয়ে গেলাম? ভাই আপনি ঘুমান রাত্রে, আমিও ঘুমাই। হ্যাঁ, আপনি মাংস ভাত খেয়ে ঘুমিয়েছেন, আমি আলু সিদ্ধ ভাত খেয়ে ঘুমিয়েছি, কিন্তু ঘুম কিন্তু দুজনের হয়েছে। আপনি হারামের টাকা, আমি হালালের টাকা। আপনার ভয় রয়েছে কাল সকালবেলা কেউ আপনাকে গালাগালি করতে পারে, অপমান করতে পারে রাস্তায় ধরে। আমার কোনো ভয় নাই, কারণ আমি গরিব মানুষ, আমি আমার মতো চলার চেষ্টা করি। আল্লাহ রহমার করম করবে।
আমি কি বলেছি, মূল কথা হচ্ছে কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার, কাজটা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া রহমত করম করবে। তাহলে দুটো তাবিজ দুটোই কবরে পুঁতবে। যখন পুঁতবেন তারপর থেকে একটু আধটু সময় দেবেন, তারপরে আপনি আপনার কাজ দেখে নেন, বুঝে নেন। আর কিছু আমার বলার মতো ভাষা নেই, কারণ সারা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে তো ঢোকার মতো নেই। সত্যি বলতে আমার ভিডিওগুলো আমি রেখে চলে যাব, আমি মরে যাব, বা আল্লাহ যদি হায়াতের আগে বেঁচে থাকবো, আর ইউটিউব হয়তো আর করবো না। আমি বারবার বলছি, আজকে 1 মাস ধরে হট করে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে, আপনারা আর পাবেন না, আমার আমলগুলো রয়ে যাবে। আপনারা, মূল কথা হচ্ছে সব যেখানে ফেল, সব ফেল, তাবিজ লাইন, মিথ্যে লাইন, তাবিজ আর কাজ হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে আমার কাজটাও মিথ্যে মনে করেন, যে কাজ হয় না, কাজ হয় না ভেবে আপনি এই কাজটা আপনি নিজে করার চেষ্টা করুন। দেখি আপনার আল্লাহ পাকের কালামের উপরে আপনার ভরসা, আস্থা আপনার হয় কি না। আজকের আলোচনা আমি দীর্ঘায়ু করার সুযোগ, সময় আমার কাছে আর নেই। কমেন্ট বক্সে লিখেন আল্লাহু আকবার। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।